দেনমোহর বিবাহিত জীবনে খুব পরিচিত একটি শব্দ। দেনমোহর প্রতিটি বিবাহিত মুসলিম নারীর একটি অধিকার। পবিত্র কোরআন শরীফেও স্বামীদেরকে খুশি মনে দেনমোহর দেবার বিষয়ে আলোকপাত করা হয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনে স্বামী দেনমোহর দিতে অস্বীকার করলে কিভাবে বিবাহিত নারীরা দেনমোহর পেতে পারে, কতটুকু হতে পারে ন্যায্য দেনমোহর, দেনমোহর আদায় মাফ করে দেওয়া যায় কিনা, দেনমোহর সংক্রান্ত এই সকল বিষয় নিয়েই RTV নিয়মিত আয়োজন আইন অধিকার। আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মলয় সাহা এবং সুপ্রিম কোর্টের আরেকজন আইনজীবী মোহাম্মদ মশিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে মলয় শাহ স্যারের কাছে আসতে চাচ্ছি। আপনি তো দীর্ঘদিন ধরে পারিবারিক আইন কানুন এগুলানে প্র্যাকটিস করছেন, আপনাকে ওয়ান অফ দ্য এক্সপার্ট ধরা হয়ে থাকে আর কি এই পারিবারিক আইন কানুনের ব্যাপারে। এই যে দেনমোহরের যে প্রেক্ষাপট, দেনমোহরের ব্যাপারে শরিয়া ল কি বলে, মুসলিম আইন কি বলে? পার্সোনাল ল যেটা আমরা বুঝি, আপনি বুঝি, আর সাধারণ দর্শকের জন্য বুঝি, তার মানে ব্যক্তিগত আইন। ব্যক্তিগত আইনটা কিন্তু ধর্মীয় আইন। যেমন ধরেন মুসলিমদের জন্যই শুধুমাত্র দেনমোহর। এই দেনমোহরের বেস কোথায়? দেনমোহরের বেস হচ্ছে পবিত্র কোরআন শরীফে। সুতরাং কোরআন শরীফে বলে দেওয়া আছে সূরা নিসায় যে এখানে দেনমোহর দিতে হবে, এটা হচ্ছে মুসলিমদের রাইট। এই দেনমোহর প্রভিশন কিন্তু আপনি আর তিনটা যে বড় ধর্ম যে চর্চা আমাদের দেশে আছে বা সারা পৃথিবীতে আছে, যেমন ধরেন হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, তাদের কিন্তু নাই। তার মানে এখানে নারীদেরকে সম্মানিত করা হয়েছে। এবং ওই সময় যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন এই প্রভিশন তৈরি হলো বা কোরআন যখন নাজিল হলো আমাদের পৃথিবীতে, তখন তাদেরকে নারীদেরকে অধিকার দেওয়ার জন্য এবং নারীদেরকে সম্মানিত করার জন্যই এই দেনমোহর সিস্টেম তৈরি করা হয়েছে। এটা কিন্তু যুগের প্রয়োজনে যে ব্যাখ্যাই দেখ, কিন্তু যখন প্রয়োজন যখন তৈরি হয়েছিল তখন নারীদের জন্য একটি রক্ষা কবচ ছিল, নারীদের জন্য একটি সম্মানের জায়গা ছিল। এবং ওইখানে কিন্তু বলা আছে যেমন ধরেন নারীর নিরাপত্তা, এইটা নিরাপত্তা। আবার ধরেন ওইখানে কিন্তু বলা হচ্ছে পরিমাণটা বলে দিচ্ছে, সর্বনিম্ন যেটা সেটাও বলে দিচ্ছে। তো সুতরাং নিরাপত্তা বলেন, যাই বলেন। এবং আরেকটা কি বলছে যে নারীকে কতটুকু সম্মানিত করা হয়েছে। আগে বলা হচ্ছে যে মৃত ব্যক্তির সম্পত্তির থেকে আগে দেনমোহরটা আদায় হচ্ছে। পবিত্র ধর্ম, আধুনিক ধর্ম আমরা বলি ইসলাম, তো সেখানে নারীকে সম্মানিত করার জন্য এই সিস্টেমটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমার থিঙ্কিং। এবং বলা হয়েছে যে খুশি মনে দিতে হবে, অবশ্যই। এবং এটা কিন্তু খুশি মনে দেওয়ার বিষয়। এবং এইখানে কিন্তু একটু বলেই রাখি, এটা কিন্তু চাওয়ার বিষয়টা কিন্তু একমাত্র ওই ভদ্র মহিলার। আপনাকে ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে চাচ্ছি মশিউর ভাই, আপনি যদি বলেন আর কি, এই যে দেনমোহর যে ফিক্স করা হয় কে কত টাকা দেনমোহর দিবে, এটা ফিক্সের পদ্ধতিটা কি? বর এবং কনে পক্ষ তারা আলোচনার সাপেক্ষে এটা ধার্য করে যে মহারণাটা কত হবে। এখানে কিছু পরিশোধ করে বিয়ের সময়। আসলে আমাদের যে মুসলিম ল বা আল কোরআনে কিন্তু বিয়ের রাতেই পরিশোধ করে দিতে হবে, কিন্তু এখানে আমাদের যে রেজিস্ট্রি কাবিন নামায় এখানে বকেয়া রাখার একটা অর্ধেক মুয়াজ্জেল এরকম একটা কলাম রাখা হয়েছে। এটা আলোচনার সাপেক্ষে সামর্থ্যের উপর একটা সেটেল, মানে বরের স্ট্যাটাসের উপর এটা নির্ধারিত হয়ে থাকে। এটা কি শুধু বর কতটুকু দিতে পারবে তার উপরও ডিপেন্ড করছে, নাকি এই যে কন্যার স্ট্যাটাস কি, এখন কন্যা কোন ফ্যামিলি থেকে আসলো তার স্ট্যাটাস কি, সেটার উপরে ডিপেন্ড করছে কি? এটা উভয় পক্ষে আলোচনা করে সেটেল করে নেয়। এমনকি দেখা যায় যে বিয়ের আগেই উভয় পক্ষ যে বিয়েতে কাবিননামা মানে মহারণাটা কত হবে সেটা আগেই সেটেল করে নেওয়া হয়। জাস্ট বিয়ের দিনে দেখা যায় যে এখন যেটা সিস্টেম চালু হয়েছে যে ওই কাবিনের সময় ওই সংখ্যাটা শুধু বসে দেওয়া হয়। স্ট্যাটাসটা তো আসলে শুধু মেয়ের দেখলেও হবে না, ছেলে দেখলেও হবে না। অনেক সময় একটা ধনী মেয়ের সাথে একটা গরিব ঘরের জন্য বিয়ে হতে পারে, আবার গরিব ঘরের সাথে ধনী ঘরের কোনো মেয়ের বিয়ে হতে পারে। এটার পদ্ধতিটা মানে যদি মশিউর ভাইয়ের সাথে আপনি কোনো অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, মুসলিম ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট, সিভিল কন্ট্রাক্ট। তার মানে এটা একটা চুক্তির যে শর্ত, অন্যতম প্রধান শর্ত হচ্ছে দেনমোহর। এবং দেনমোহর ফিক্স না হলে কিন্তু বিয়ে শর্ত পূরণ হচ্ছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন যেমন উনি বললেন যে বিয়ে রাত্রে দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ধরেন আমার যদি বিয়ে কনজুমেশন না হয়, কনজুমেশন বাংলা যদি আমি দর্শকদের বুঝাই যে বিয়ে আমাদের সঙ্গে নির্জন বাস হলো না, যেটা নির্জন বাস এটুকুই বোঝার চেষ্টা করছি, তাহলে কিন্তু ওই দেনমোহর পরিমাণ হয়ে যায় হাফ, অর্ধেকে নেমে আসে। তো এইগুলো কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো মানে মুসলিম চিন্তাবিদরা জানেন বা আমরা যারা সমাজে যারা কাজ করি তারা জানি। যেমন
এখন কথা হচ্ছে যে এখানে হাফ ডাওয়ার, যেটা ভাই মুশির ভাই যেটা বললেন যে হাফ ডাওয়ারের বিষয় তো কাবিন নামায় আছে, কেন আছে? একজন ভদ্র মহিলা চাইলেন তার দেনমোহর হবে এত, সেই ভদ্রলোক তার সামর্থ্য নেই ওই সময় শোধ করার, তাহলে এটা বিলম্বিত দেনমোহর হতে পারে। বিলম্বিত দেনমোহরের জন্য ফিক্সড করা কিছু আইন আছে, যেমন ধরেন যে চাহিদা মাত্র আর বিলম্বিত। চাহিদা মাত্র মানে এটা হচ্ছে অনেক সময় বলে তাৎক্ষণিক দিতে হয় সেটা, আর যদি তখন বিয়ে যদি শেষ হয়ে যায় অথবা যদি মৃত্যু হয় স্বামীর, তখন কিন্তু বাকিটা দিয়ে দিতে হচ্ছে। তাহলে ওই অংশটা কি হবে সেটা কিন্তু নির্ধারিত থাকছে ওই কাবিননামাতে। এই কাবিননামার যে আধুনিক যে ফরম্যাট, এই কাবিননামার ফরম্যাট কিন্তু 1876 সালে যে আইন ছিল আমাদের দেশে তখনও ছিল, কিন্তু সেটা ছিল রেজিস্ট্রেশনটা মাস্ট ছিল না। 61 সালে আইনের পর থেকে আমাদের কিন্তু কাবিননামার যে এই সিদ্ধান্তটা, এটা কিন্তু আইনে বাধ্য করা হয়, যেটা আপনি প্রথমে শুরু করছিলেন যে রেজিস্ট্রেশন করতে হবে মাস্ট। সুতরাং এই রেজিস্ট্রেশনের যে বিষয়টা, সেখানে এটা ভাগ করে দেওয়া হয়েছে কতটুকু চাহিদা মাত্র দিতে হবে, কতটুকু বিলম্বে দিতে হবে। এবং তবে যারা মুসলিম জুরিস্ট, যারা আধুনিক চিন্তা করে বা মুসলিম আইন নিয়ে যারা ভাবে, তারা কিন্তু প্রথম দিনই দেনমোহর শোধ করে দেওয়ার পক্ষে, যেটা মুশির ভাই যেটা বলে। ইদানিংকালে অনেক সময় দেখা যায় যে জোর করে চাপাই দেওয়া হয়। এইটাও বলছি, টাকার পরিমাণটা যত বৃদ্ধি পাবে তত স্ট্যাটাস হবে। অনেক সময় বর পক্ষ কনে পক্ষের সাথে ঝগড়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো এটা আসলে কি হওয়া উচিত? ধর্ম যেটা বলেছে, যেটা আমার যদি বুঝতে না হয়, যে সর্বনিম্ন মূল্য হচ্ছে 10 দিরহাম। এই স্ট্যাটাসটা শুধুমাত্র ছেলের জন্য না, মানে এই স্ট্যাটাসটা কিন্তু মেয়েটার জন্য। এখন মেয়েটা ধরেন চাইলে আমি 10 লাখ, কিন্তু ছেলেটার পক্ষে সামর্থ্য 10 লাখ না। আমরা সবসময় বলি যে আপনি সাইন করলেন কেন? when you sign there then it is your duty to obey it। তারপরে সাইন করতেন না। এখন বিয়ের আসর থেকে ভেঙে যাওয়া, চলে যাওয়া, সেটাও শোভন না। বরঞ্চ মুশির ভাই যেটা বললেন যে আগের থেকে কন্ট্রাক্ট করে ঠিকঠাক করে নেওয়া, এইটা হচ্ছে বেস্ট। এবং আমরা অনেক দেনমোহরের মামলা করি, দেনমোহরের মামলা দেখেছি, এবং ঢাকাতে এটা বড় সমস্যা এখন। আসলে মানে সবাই স্ট্যাটাসে চিন্তা করে যে আমার বোনের দেনমোহর হচ্ছে এত, আমি একটু MA পাস বেশি করেছি, বা আমি সরকারি চাকরি করি, বা আমি একটু স্ট্যাটাসফুল জব করি, তো সুতরাং আমার দেনমোহর বেশি হবে না কেন? এই কারণে আজকে আমাদের এতগুলো প্রবলেম, এবং এই প্রবলেমের কারণে কিন্তু আমাদের মামলার সংখ্যা বাড়ছে, সংসারের জটিলতা বাড়ছে। এবং আমরা কিন্তু বুঝি যে দেনমোহর সংসার ভাঙার অন্যতম একটা কারণ হতে পারে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিন্তু ফাঁসির আসামি মাফ করার আইন আছে, কিন্তু একমাত্র দেনমোহর মামলা যেটা মহামান্য রাষ্ট্রপতি মাফ করতে পারে না, একমাত্র মাফ করে সেই ভদ্র মহিলা। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট ফিক্সিং দেনমোহর। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার মশিউর ভাইয়ের কাছে চলে যাচ্ছি। যেটা আমরা শুরুতেই শুনছি যে ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009-এর আলোকে একটা নীল একটা ফর্ম থাকে, ওখানে আমরা দেখা যায় যে ফিল আপ করা হয়, বর কনে দুইজনই এটা সিগনেচার করে থাকে, এবং ওখানে প্রায় 25টার মতো কলাম থাকে আর কি। তো এই যে কলামগুলো থাকে, কলামের মধ্যে কিন্তু আপনার 13 নম্বর কলামে কিন্তু বলা থাকে যে দেনমোহরের পরিমাণ কি হবে, এবং 14 নম্বরে বলা থাকে এটা কি তাৎক্ষণিক দেনমোহর মুআজ্জল, নাকি এটা হচ্ছে বিলম্বিত দেনমোহর মুআজ্জল যেটা বলা হয় আর কি। যে বিবাহর সময় মোহরের কোনো অংশ পরিশোধ করা হইয়াছে কিনা, এবং যদি হয়ে থাকে উহার পরিমাণ কত। এখানে আমার প্রশ্নটা, অনেক সময় মেয়েকে দেয়া গয়নাগাটি দেওয়া হয় আর কি। ধরেন দেনমোহর করা হলো হচ্ছে 10 লক্ষ টাকা, এবং ওখানে 5 লক্ষ টাকার হচ্ছে গয়না দেওয়া হলো। তো এটা কি উসুল দেখায় যে এটার কি আইনগত ভিত্তি আছে কিনা, এটা দেখানো যায় কিনা? এটার আইনগত ভিত্তি আছে। আচ্ছা, কারণ যেটা উসুল দেখানো হয় ওটা মোট যে দেনমোহরের পরিমাণ থেকে ওটা বাদ দিয়েই বকেয়া দেনমোহর বাকিটা দিতে হবে। আমি মলয় স্যারকে একটু অ্যাড করতে চাচ্ছি এটার সাথে আর কি। 5 লক্ষ টাকার হচ্ছে গয়না দিল, 5 লক্ষ টাকা উসুল, এখন বাকি 2 লক্ষ টাকার ধরেন ফার্নিচার দিল, আসবাবপত্র দিল, তাহলে কি বাকি 2 লক্ষ টাকাও উসুল দেখানো যাবে কিনা? হবে, দেখানো যাবে না। তাই তো বহু লোক তার স্ত্রীকে ফ্ল্যাট কিনে দিয়েছে, ধরেন জি, ফ্ল্যাটটা কেনার সময় দলিল হয়, সেই দলিলে যদি লেখা না থাকে যে এটা আমি দেনমোহর বাবদ শোধ করলাম, তাহলে কিন্তু সেই দেনমোহর বাবদ এই ফ্ল্যাটটা ধরা হবে না। যতক্ষণ পর্যন্ত দেনমোহরের বিপরীতে কেউ কিছু না দিবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরে 1.5 কোটি টাকা ফ্ল্যাট, 2.5 কোটি টাকা ফ্ল্যাট কিনে দিলে এটা কিন্তু দেনমোহরের সঙ্গে কাউন্ট হবে না। সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি কিছু দেন আপনারা, যদি দেনমোহরের বিষয় থাকে, তাহলে দয়া করে দেনমোহরের বিপরীতে লিখে নেবেন, আদারওয়াইজ এটা দেনমোহরের বিপরীতে কাউন্ট হবে না। ফার্নিচার বা ফ্ল্যাট যেটা হয় এটা গিফট হতে পারে, এটা গিফট নট দেনমোহর। আচ্ছা, এরকম মামলা দেখেছি, যেমন স্কলারশিপ পড়তে গেছে, প্লেনের টিকিট
এগেনস্ট মাই দেনমোহর রিসিভ করছে, এই রেকর্ড আমার কাছে আছে। আচ্ছা, তো সুতরাং হতেই পারে সে 5 লাখ টাকা নিয়ে এলো, তার হাজব্যান্ডের কাছ থেকে 2 লাখ বা 3 লাখ টাকা নিল, তার দেনমোহর কাটার টাকার থেকে নিয়ে গেল, নিয়ে নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে সেটা লিখে দিবে একটা স্ট্যাম্পের মধ্যে হোক বা কাগজের মধ্যে হোক, বা এটাতে দুই পক্ষের সম্মতি রাইট, থাকতে হবে। সম্মতি থাকতে হবে। সম্মতি। এরকম আমার কলিগের আমরা জানি, সে ডিপিএস করে দিয়েছে বউকে, আচ্ছা। এবং সে লেখাই আছে ডিপিএসটা ওই কাবিনের মধ্যে লেখা আছে আচ্ছা, ডিপিএস আচ্ছা, নাম্বার আচ্ছা। এত। তারপরে সে অনেক টাকা দেনমোহর, কিন্তু শোধ করতে হয়তো সময় লাগবে তার, মাসে মাসে ওই ডিপিএস এটা দেনমোহর হিসেবে কাউন্ট রাইট, হবে। কারণ কাউন্ট হচ্ছে, জি, সে তো লেখাই আছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসব। দর্শক দেখছেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে। আজ কথা বলছিলাম দেনমোহর সংক্রান্ত আইন নিয়ে। বিরতির পর আপনাদের দুজনকে আমন্ত্রণ। আমরা দেনমোহর নিয়ে কথা বলছিলাম, আমরা খুব বস্তুনিষ্ঠ কিছু কথাবার্তা অলরেডি আমাদের এখানে উঠে আছে। স্ত্রীকে যদি ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয় বা ডিপিএস করে দেওয়া হয় এবং তাদের মধ্যে যদি কনসেন্ট থাকে আগে থেকে বা এভাবে কথাবার্তা হয়, তাহলে এটাকেও দেনমোহর হিসেবে কাউন্ট করা যেতে পারে আর কি। অনেকের ওই ইয়েতে লেখা থাকে, আমরা কাবিননামা কলামে লেখা আছে জি, কোনো সম্পত্তি দেওয়া হয়েছে কিনা, কোনো কিছু গোসল করা হয়েছে কিনা, তো ওইটা লেখাই থাকে, সুতরাং ওখানে সে লিখে নিতে পারে। কিন্তু এটা যদি নর্মাল একটা উপহার দেওয়া হয় আর কি, নর্মাল উপহার কখনো না, একটা স্বামী দেনমোহর দিতে চাচ্ছে না কোনোভাবেই, স্ত্রী যদি এখন অথবা তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলেও তো স্ত্রী সেই দেনমোহরটা ক্লেম করতে পারবে। ক্লেম করতে পারে। এখন যদি স্ত্রী যদি এখন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, এই পর্যায়ে স্ত্রী কিভাবে দেনমোহরটা ক্লেম করবে, কিভাবে পাবে, এটা যদি প্রসেসটা শুরু থেকে একটু দর্শকদের জন্য একটু বলতেন। সামর্থ্য অনুযায়ী দেনমোহর ধার্য করে একবারে শোধ করে দেন, এটা হচ্ছে আমার বক্তব্য সবার জন্য। যদি না হয় সেক্ষেত্রে কি হতে পারে, বিলম্বিত দেনমোহর তো আইনি বলা আছে, সুতরাং হতে পারে সেই ক্ষেত্রে আপনি যখন আপনাদের তালাক হয়ে গেল বা সেপারেশন হয়ে গেল, তখন আপনি সরাসরি চাইতে পারেন যে আমার তালাক, আমার টাকাটা দাও। সে দিল না, তখন আমরা কোথায় যেতে পারি? লয়ার নিয়োগ করে আমরা নোটিশ দিতে পারি, অথবা বিভিন্ন মানবাধিকার সংস্থা আছে তাদের দ্বারস্থ হতে পারি, অথবা এখন সবচেয়ে বেশি কাজ করে আমাদের জেলা লিগেলের যে সংস্থা যারা আছেন এবং আমাদের জেলা লিগেলের অফিসার সাহেবরা খুবই আন্তরিক, তাদের কাছেও অনেক সমাধান হয়। যদি সেই ক্ষেত্রে না হয়, তখন আপনি পারিবারিক আদালতে মামলা করতে পারেন। আরেকটা কথা, আমরা প্রথম থেকে যেটা দরকার ছিল, দেনমোহরের সঙ্গে কিন্তু ভরণ পোষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তালাকের পর 3 মাসের কিন্তু ইদ্যৎকালীন ভরণ পোষণ, এটা কিন্তু ম্যান্ডেটরি। 3 মাস, যে 3 মাস হচ্ছে তালাক কার্যকর হওয়ার আগের যে 3 মাস, সুতরাং ওই সময় কিন্তু আপনার মেনটেন্যান্সটা বিষয়। অথবা যদি বকেয়া থাকে, ধরেন রাগ করে বাবার বাড়ি চলে গেছে, অথবা রাগ করে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই সময়ের ভরণ পোষণ কিন্তু ওই ভদ্রমহিলা পেতে পারে। সুতরাং আপনি শুধুমাত্র দেনমোহর নিয়ে খালি মামলা না, ভরণ পোষণ নিয়ে মামলা হয়, সেটা নিয়েও মামলা করা যাবে আর কি। এটা একটা মামলার মধ্যেই আমরা সবগুলো চাইতে পারি। আচ্ছা, আর সেই ক্ষেত্রে সন্তান যদি তার সঙ্গে থাকে, সন্তানের মেনটেন্যান্সটাও সেটা ক্লেম করতে করতে। পারিবারিক আদালতে মামলা করলো, মামলা করার পরের স্টেজটা কি হবে? পারিবারিক আদালতে মামলা করার পরে ওই আপনার নোটিশ দিতে হয়, অপর পক্ষকে নোটিশ দিতে হয়, সেও লয়ার নিয়োগ করে আসে। আর পারিবারিক আদালতে কিন্তু একটা জিনিস আছে যেটা বর্তমানে এখন ইনঅ্যাক্ট করা হয়েছে সিভিল মামলাতেও, সমঝোতার যে প্রক্রিয়া, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985, এখন 2023 আইন হয়েছে, সেইখানে কিন্তু ওই আপনার সমঝোতার যে প্রক্রিয়া, ওইখানে কিন্তু সিলেক্ট করা আছে, ফিক্সড করা আছে, এবং এখানে জজ সাহেবরা কিন্তু নিয়ে বসে, তাদেরকে নিয়ে বসে সমঝোতা করে দেয়। যেমন এরকম বহু মামলা দেখা গেছে, জজ সাহেব হয়তো বলে না যে আমি তো কমাতে পারবো না, কিন্তু কমে গেছে, 15 লাখ টাকা দিন হয়তো 10 লাখ টাকা হয়ে গেছে। অথবা যেমন হয়, মানে এটা যদি মেয়ে অ্যাগ্রি করে, রাইট অ্যাগ্রি করে, কারণ ওনারা বুঝায় যে এটা ঘুরবেন, ঘুরতে ঘুরতে তো আরো কয়েকদিন, আরো কয়েক বছর চলে যাবে, আপিল হবে, তারপর ডিগ্রি জারি করতে হবে, একটু কমে নেন। জজ সাহেবরা বলতে চায় না, মানে যেহেতু রাইট, ইসলামের ল, এটা বুঝায় বলে দেয়, অথবা লয়ার কেউ বুঝায়, লয়ারও তো বুঝে যে একটা ভদ্রমহিলাকে দেনমোহর আদায় করতে কত টাকা কষ্ট, কত খরচ হয়। অথবা যেমন ধরেন কিস্তি হয়, যেমন ধরেন 5 লাখ টাকা দেনমোহর আছে, ঠিক আছে আমি 5 লাখ টাকা 10 মাসে দেবো, এইভাবে কিন্তু নেগোসিয়েশন হচ্ছে। তো সুতরাং তবে সবার আগে এই কথা সেটা হচ্ছে যে যেহেতু ধর্মীয় বিধান, ধর্মীয় আইন, ধর্মীয় সম্মান আমরা রাখি সবাই, তো সুতরাং আপনারা অবশ্যই সিগনেচার করার আগে সিদ্ধান্ত নিয়ে সিগনেচার করবেন, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে এটা নিয়ে সমস্যা হচ্ছে। এটার সাথে আরেকটু অ্যাড করতে চাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে হাজবেন্ডকে, মানে অথবা এক্স হাজবেন্ড যাই বলি না কেন আর কি, যদি বিচ্ছেদ হয়ে যায় আর কি, তো তাকে অনেক সময় কিস্তি করে দেওয়া হয় আর কি।
এই কিস্তির বিষয়টা কি? কিস্তির প্রভিশন কিন্তু আমাদের লতি আছে। আচ্ছা, আরেকটা কথা সাবধান করে রাখি, আমাদের নতুন সাহেবদের কাছে অনেক কিছু দেখছি, যেমন ধরেন তারা কিন্তু অনেকে দেখছি যে ডিক্রি জারি হলে আপনার কিস্তি করতে চাচ্ছে না, কিন্তু কিস্তির প্রভিশন কিন্তু আইনে বলা আছে। সুতরাং আপনার কিন্তু ওই আইনটা কোট করে তারপর পিটিশনটা দিয়েন, দরখাস্তটা দিয়েন। আচ্ছা, যে এটা হচ্ছে একেবারেই ওই সময়, এখন মনে খুব সম্ভব 17(5) ধারা, আগে ছিল 16(5) ধারা, ওইখানে প্রভিশনটা এরকম যে কিস্তি করে দেওয়া যায়, ইচ্ছা করলে জজ সাহেব কিস্তি করে দিতে পারেন, এই রাইটটুকু জজ সাহেব আছে, কমাতে পারবেন না। জজ সাহেব কিন্তু 1 টাকা কমাতে পারবেন না। মশিউর ভাইয়ের কাছে আসতে চাচ্ছি যে এই যে পারিবারিক আদালতগুলোতে যেটা আরবিট্রেশনের প্রসেস যেটা আছে, যে দুই পক্ষকে বোঝানো অনেক সময় আর কি, এই আরবিট্রেশন প্রসেসটার উপর যদিও এটা অবশ্যই সমঝোতার ভিত্তিতে হতে হবে, মেয়ে অবশ্যই কনসেন্ট দিতে হবে, এই আরবিট্রেশন প্রসেসটাকে আপনি কতটুকু সাপোর্ট করেন? বাদী মামলা করলেন, এরপরে বিবাদী যখন জবাব সাবমিট করবেন, এরপরে একটা প্রি ট্রায়ালের ডেট ধার্য করেন। এটাকে বলা হচ্ছে বিচার পূর্ব শুনানি, প্রি ট্রায়াল। তখন ওই জজ সাহেব বাদীর আর্জি এবং বিবাদীর জবাব দেখে, আনুষঙ্গিক ডকুমেন্টস দেখে একটা অ্যামিকেবল সেটেলমেন্টের চেষ্টা করবেন। যদি এটা না পারেন, যদি সম্ভব না হয়, দেন এটা বিচারিক প্রক্রিয়া যাবে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচারের দিকে এটা এগোবেন। এরপরও আবারও জজ সাহেব ঠিক জাজমেন্টের আগে, ওটাকে বলা হচ্ছে পোস্ট ট্রায়াল, মানে বিফোর জাজমেন্ট, আবারও জজ সাহেব চেষ্টা করবেন যে উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা করা যায় কিনা। এই ব্যবস্থাপনাটা কিন্তু চমৎকার। আচ্ছা, তাহলে আর জাজমেন্টের ওই বৈতরণীটা আমাদের পার হতে, এরপরে যে নেক্সট স্টেপ ডিগ্রি জারি, এগুলো যে এই যে কিস্তি, এসব লাগে না, তার আগেই দেখা যাচ্ছে যেটা আমরা সেটেল করে ফেলছি। অনেক সময় দেখা যায় যে বিয়ে করেছে, রেজিস্ট্রেশন হয়নি, রেজিস্ট্রেশন না হলে যে বিয়েটা অবৈধ তা তো না, রেজিস্ট্রেশন অনেক সময় পরেও করা হয়ে থাকে। তো এই রেজিস্ট্রেশন না যদি করে থাকে, এটার সাথে দেনমোহরের কোনো দেয়া বা না দেওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? যে পূর্বপুরুষে অনেকেরই বিয়ে রেজিস্ট্রেশন নেই, আমাদের বাবা দাদা এখন অনেক সময় পরে করে থাকে। তার মানে এই নয় যে রেজিস্ট্রেশন নেই মানে বিয়েকে অস্বীকার করা, তা যাবে না। নিশ্চয়ই কোনো ইমাম সাহেব বা কোনো কাজী বিয়ে কিন্তু পড়িয়েছে তাদের। এসব প্রমাণ দিয়ে যদি দেখানো যে হ্যাঁ এটা বিয়ে হয়েছে, বা অনেক সময় দেখা যায় যে কাবিন নেই কিন্তু সন্তান হয়েছে, এরকম অনেক রেকর্ড আছে কিন্তু। হ্যাঁ, তা এগুলো কাবিন না থাকলে বিয়েকে অস্বীকার করা যাবে না, এবং মহারণা যেটা ধার্য, যদিও সাক্ষী প্রমাণের মাধ্যমে এটা প্রুভ করতে হবে যে আসলে বিয়ের কাবিনটা কত ছিল। এটা যদি প্রমাণ করতে পারে তাহলে তো স্বামীকে দিতে বাধ্য। স্বামী এখন দেনমোহর না দিয়ে মারা গেল, এই অবস্থায় কিভাবে এই স্বামীর সম্পত্তি থেকে দেনমোহর নেওয়া যাবে কিনা? বিয়েটা বলবৎ থাকা অবস্থায় স্বামী মারা যান, তাহলে তো স্বামীর প্রপার্টিতে স্ত্রীর হক আছে। আচ্ছা, একটু 2 আনা হক আছে। আর যদি বিয়ে বলবৎ না থাকে, স্বামী মারা গেলেন, তাহলে তার প্রপার্টি থেকে মহারণার টাকাটা অ্যাডজাস্টমেন্ট করা যাবে থ্রো কোর্ট। স্বামী মৃত্যুবরণ করলেও এটার উপর সবসময় স্ত্রীর হক আছে। হ্যাঁ, মহারণা এবং সাথে ভরণ পোষণ, মেইনটেনেন্স যেটা, এটাও কিন্তু পাবেন 3 মাস ইদ্যুৎকালীন, যদি তালাক না হয়ে থাকে। মলয় স্যারের কাছে আসতে চাচ্ছি যে এই যে দেনমোহর মৌকুফ করার কোনো প্রবিধান আছে কিনা, এটা ইসলামে বলেছে কিনা? আর এটার সাথে আরেকটু অ্যাড করি যে দেনমোহর অর্ধেক দেওয়ার কোনো এরকম মানে কোনো ধরনের প্রবিধান আছে? আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে দেনমোহর মৌকুফ করার একমাত্র মালিক হচ্ছে ভদ্রমহিলা। আমাদের কিন্তু একটা প্রভিশন আছে, এই বইটা আমি অনেক মামলায় দেখেছি, বলা আছে যে বিফোর টাচিং ইউ হ্যাভ টু পে মানে দাওয়াটা দিতে হবে। তখন কিন্তু আগে মাপ চায় না। আমাদের কিন্তু বাংলাদেশে এটা সংস্কৃতি। তো এই সংস্কৃতিকে দেখছি আমি, জবেও দেখছি, অনেক জবে দেখেছি আমি, স্বামী বলে দিচ্ছে উনি তোর বিয়ের রাত্রে আমাকে মাফ করে দিয়ে দিচ্ছে। তো এইটা কিন্তু গ্রহণযোগ্যতা নাই। সুতরাং বি কেয়ারফুল। আবারও বলছি যে এইটা মাফ করা একটি শুধুমাত্র ভদ্রমহিলা। এক ভদ্রমহিলা দেনমোহরটাকে মাফ করে দিলেন আদালতে, ওই যে ভাইজেরা বলে যে 16 নম্বর মাধ্যমে, মানে প্রি ট্রায়ালে সে বলে গেছে আমি এই দুনিয়াতে দেনমোহরটাকে মাফ করলাম, কিন্তু আমি পরজন্মের জন্য আটকা রেখে গেলাম। এবং 16 নম্বরের মধ্যে এইভাবে লেখা আছে যে আমি এই দুনিয়াতে মাফ করলাম, কিন্তু পরকালের জন্য, ওই দুনিয়াতে আখিরাতের পরে যে দুনিয়া আমার, সেই দুনিয়াতে জন্য দেনমোহরটাকে মাফ করলাম না। এবং এটা আমার খুব টাচি একটা মামলা, তো আমার কাছে এটা এখনো মনে আছে, অনেক আগের ঘটনা। তো সুতরাং পুরোটা ছেড়ে দিতে পারে, এরকম বহু আছে উদাহরণ দেখাতে পারবো যে দেনমোহর মাফ করে দিচ্ছে। আরেকটা কথা বলি, যেমন মেয়েরা তালাক দিলে দেনমোহর টাকা পায় না, এটা কখনোই না, এটা কিন্তু কখনোই না, মেয়েরা সবসময় পাবে। রাইট,
মেয়ে যদি নিজ থেকে তালাক দেয় তারপরেও দেনমোহর পাবে। এবং মানুষের সংস্কৃতিতে ঢুকে আছে মেয়েরা তালাক দিলে দেনমোহর টাকা পায় না। এটা নিয়ে ব্যাখ্যা এখন দিচ্ছি না, দিলে আপনার অবশ্য প্রোগ্রাম মানে অনেক সময় লাগবে। তো কিন্তু দেনমোহরের টাকা কিন্তু যেই তালাক দেয় মেয়ে ভদ্রমহিলা তালাকের টাকা। আমরা একটু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি মশিউর ভাইকে শেষ প্রশ্ন করে আমি শেষ করতে চাচ্ছি যে নাবালক স্ত্রী যদি হয়ে থাকে 18 নিচে বয়স, নাবালক স্ত্রী যদি দেনমোহর মওকুফ করে দেয়, এটা কি গ্রহণযোগ্য হবে কিনা? আমাদের আইনে তো সেটেল করে দেয়া আছে যে মেয়ের বয়স 18 হতে হবে। 18 হবে একটা বিষয়, আর 18 না হলে তো কাবিনও করতে পারবে না। তো যদিও আমরা যে সমস্যাগুলো দেখছি সমাজে, টিনেজ যারা, টিনেজ যেটা লাভ ম্যারেজ, এখানে প্রবলেমগুলো বেশি হচ্ছে। ওদের ভিতরে কিন্তু আবেগ কাজ করে, আবেগে দেখা যাচ্ছে যে মহারানা কখনো তারা বাড়াচ্ছে, কখনো মাফ করে কিন্তু আমার যে স্পেসিফিক প্রশ্নটা মানে যদি তাদের কনজুগাল লাইফ রান করে থাকে তাহলে অবশ্যই মহারানা স্মারকী এটার বিষয়ে দিতে হবে। জি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম দেনমোহর সংক্রান্ত আইন নিয়ে। আমরা দেখলাম একটি নারীর অধিকার, একটি বিবাহিত নারীর অধিকার দেনমোহর কিভাবে আদায় করা যেতে পারে, কখন এই দেনমোহরটা মাফ করে দেওয়া যেতে পারে, কখন এই দেনমোহরটা অর্ধেক হতে পারে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো আলোচনা নিয়ে আবার ফিরে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে ধন্যবাদ।